সকাল সকাল অনেক এনার্জি নিয়ে আজকে ঘুম দিয়ে উঠেছি, দেখতেই পাচ্ছ আমার কিন্তু এনার্জি ফুল, আর গণের পুরোপুরি এনার্জি লস, টায়ে টায়ে ফুস হয়ে গেছে। মানে এখনও ঘুম দিয়ে উঠতে পারেননি। আমি কিন্তু মর্নিং ওয়াক যাওয়ার জন্য আজকে আগে আমি উঠে পড়েছি। অন্যদিন উনি উঠে আমায় ডাক দেন, কিন্তু আজকে আমি ফার্স্ট আর উনি হয়েছে সেকেন্ড। দেখতেই তো পাচ্ছ রেডি হয়ে গেছি, একদম রেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর আরেকজন এখন গেছেন ব্রাশ করে মুখ ধুতে, বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। বুঝতে পারছো কতটা কাজের হয়ে গেছি। রবিবার দিন সকাল সকাল হাঁটতে যাচ্ছি, মানে একটা হেভি ব্যাপার। সারা সপ্তাহে রবিবারের আশাতেই বসে থাকি যে রোববার দিন একটু দেরি করে ঘুম দিয়ে উঠবো, কিন্তু এখন সেই রবিবার করেই বেছে নিয়েছি হাঁটার জন্য। যাই হোক, যেখানে মন ভালো সেখানে সব কিছু করা ভালো। গণেশ এখন আসলো, এবার চলো একটু হাঁটতে বেরোবো। হাঁটতে বেরোনোর আগে কিন্তু এক গ্লাস জল খাবো, কারণ ইষ্টভীতি করে নিয়েছি, আর ইষ্টভীতি করার পর জলটা আগে খেতে হবে। কারণ যেভাবে গরমকাল এখন চলছে, জল না খেলে পরে হাঁটতে গেলে দেখবো আমি এখানে মাথা ঘুরেই পড়ে রয়েছি। কানের মধ্যে ব্লুটুথ হেডফোন ঢুকিয়ে আজকে হাঁটতে বেরিয়েছি। গান শুনলে কি হাঁটা হয়? গান শুনলে মন চলে যায় গানে, তাই তো? না, ওনার মন যায় না, ওনার মন মনের জায়গাতেই থাকে। দুটো হেডফোন দুজনের কানে গুঁজে নিয়েছি। চলো একটু হাঁটি। আজকে অনেকটা লেট হয়ে গেছে, 6টা বেজে গেছে, কলে জল চলে এসছে। মর্নিং ওয়াক করে চলে এসেছি বাড়িতে। দেখতেই তো পাচ্ছ বাড়ি এসে লেগে গেছি সংসারের কাজ করতে। এই একটাই তো কাজ না, হাঁটতে যাই আর যেখানেই যাই না কেন, সেই কথা আছে না, মোল্লাদ্দুর মসজিদ অব্দি সেই অবস্থা। আজকে যেহেতু রথ, সেই জন্য একটু মিষ্টি নিয়ে আসলাম আসার সময়। এখন আমার কী কী কাজ বাকি আছে চলো এক ঝলকে সেটাই দেখিয়ে নিই। দেখতেই তো পাচ্ছ আমার জন্য কী কী কাজ ওয়েট করছে। সেই যেটা বলছিলাম, মোল্লাদ্দুর মসজিদ অব্দি যেখানেই যাই না কেন মনটা পড়ে থাকে সংসারই। কী কাজ বাকি, কী কাজ করতে হবে, গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে, হাঁটতে গিয়েও শান্তি নেই, কলে জল চলে এসছে, সমস্ত কাজ সারতে হবে। এই হচ্ছে মাথার মধ্যে এক চিন্তা আর কি। মনা রয়েছে মার বাড়ি, কালকে আর মার বাড়ি দিয়ে বাড়ি আসেনি, এত পাজি গাড়ি দিয়ে পট করে নেমে চলে গেছে বোনের সাথে ওই বাড়িতে। যাই হোক, জামা কাপড় এখন কাচবো। এই যে এক গামলি জামা কাপড় বেরিয়েছে, এক গামলা জামা কাপড়, এক গামলা বাসন। আর ইনি দেখেছেন মর্নিং ওয়াক থেকে এসেই শুয়ে পড়েছেন, এখন কি দেখছেন না টিভি। এনারা চিন্তাভাবনা কি আছে। আমি বাসন কটাকে মেজে গুছিয়ে নিয়ে এসে গ্যাস টেবিলটাকে মুছে নিলাম। সবার আগে একটু চা বানাবো, চাটা খেয়ে আরও একটু এনার্জি সংগ্রহ করে তারপর বাদবাকি কাজগুলো সমস্ত সেরে নেব। চা বানানোর আগে গ্যাস টেবিলটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে এবার বাসন কটাকেও মেজে একদম গুছিয়ে নিয়েছি। ওরে বাবারে কত বাসন বেরিয়েছে, নিজেই ভিডিওতে দেখে এখন মাথা ঘোরার জোগাড় হয়েছে। বসিয়ে দিলাম একটু চা, একটু লিকার চা খাবো। সকালবেলা লিকার চাটাই ঠিক আছে, আগে রবিবার করে দুধ চা খেলেও এখন কিন্তু লিকার চাই খাই। কী বলো তো, লিকার চাটাই ভালো সকালবেলা, না হলে না কেমন অম্বল হয়ে যায়। দুধ চাটা সন্ধ্যেবেলা খাই তো কোনো সমস্যা এখনও অবধি হয় না, হয়তো ভবিষ্যতে হবে, কিংবা এই যে মাঝে মাঝে গ্যাস হয় হয়তো এই দুধ চায়ের জন্যই হয়। কিন্তু এই দুধ চায়ের নেশাটা এখন অবধি পুরোপুরি ছাড়তে পারছি না আর কি। দুধ চায়ের নেশাটা যদি ছেড়ে দিতে পারতাম তাহলে বোধহয় ভালোই হতো। চাটা বানিয়ে নিয়েছি, এখন দুজনে মিলে একটু চা বিস্কুট খাবো। তারপরে আমার জামা কাপড় কাচা, ঘর মোছা, মেলা কাজ বাকি। আর গণেশ যাবে হলো বাজারে, বাজার থেকে এসে আবার যাবে মেয়েকে নিয়ে কোচিনে। ওরে বাবা, গণেশের কাজও কিন্তু প্রচুর। মাথা থাকবে আজকে একদম তুঙ্গে, কারণ আজকে বৃষ্টি নেই, পুরো গরম থাকবে। পুরো গরম মানে তো বুঝতেই পারছো, গরমে একদম সবই গরম হয়ে যাবে। চা বিস্কুট নিয়ে আমি তো বসে পড়লাম। এরপর চলো ঘরটা ঝটপট করে মুছে ফেলি। ঘর মোছা কমপ্লিট করে আমাকে আবার স্নান পুজো এগুলোও সেরে ফেলতে হবে, আর গণেশকে ঠেলে গুতিয়ে পাঠাতে হচ্ছে বাজারে। আরে বাজারে যাও গো, বাজারে যাও গো, বেজে গেছে প্রায় 7:45। এরপর দেরি হয়ে গেলে আবার মেয়েরও কোচিনে যেতে দেরি হয়ে যাবে। চলে এসেছি আমার সকালের বাসি কাজের একদম অন্তিম পর্যায়ে, মানে জামাকাপড় মেলার কাজে। জামাকাপড় কেচে ধুয়ে মেলে এবার আমি যাব সোজা স্নান করতে। আর স্নান করে আজকে দেব মন দিয়ে পুজো। আজকে যেহেতু জগন্নাথের পুজো, তাই ঘরের ঠাকুরকেও পুজোটা কিন্তু মন দিয়েই দিতে হবে। মনা যখন ছোটোবেলায় রথ চালাতো তখন তো জগন্নাথ দেবকেও ঘরে পুজো দিতাম, কিন্তু যে বছর থেকে রথ চালায় না, মানে করোনার বছর না যেন, তার 2 বছর আগে দিয়েই রথ চালানো বন্ধ করে দিয়েছে। একটু ছোট থেকে যখনই বড় হয়েছে তখনই আর রথটা চালায় না। তবে আগে তো মারবাড়িতেই রথ থাকতো, মারবাড়িতেই রথ চালাতো। ছোটোবেলাটা মনার কিন্তু মারবাড়িতেই বিশেষ করে কেটেছে। বাড়িতে খুবই কমও থাকতো, আর খুব কমই ও সমস্ত অকেশনগুলো কাটতো। এখনও তো দেখো না, দুর্গাপুজো হলে পরেই ও টোপলা টাপলি গুটিয়ে সব নিয়ে চলে যায়, বলতে পারো লাগেজ গুছিয়ে ও বিদেশ ঘুরতে চলে যায়। আজকে কিন্তু লক্ষ্মী গণেশকে একটু নতুন জামা পরিয়ে দিলাম, যেহেতু জগন্নাথ দেবের পুজো রয়েছে। শুধু একজনের পুজো কেন, পুজোটা কিন্তু সবারই রয়েছে। মনার ব্যাগটা গুছিয়ে দিলাম। এদিকে গণেশ বাজার দিয়ে নিয়ে এসেছিল একটা ইলিশ মাছ। সেই ইলিশ মাছটা এতটাই নরম ছিল, এতটাই বাজে ছিল যে কি বলবো। গণেশ আসার পর আমি মাছ ধুতে গিয়ে দেখতে পেলাম, আর দেখতে পেয়ে সাথে সাথে গণেশকে বলে, গণেশ বাজারে গেল মাছের প্যাকেটটা নিয়ে
যেই লোকটা দিয়ে মাছ এনেছে সে মুখে একটাও কোনো কথা না বলে চুপচাপ মাছটা পাল্টে দিল। তার মানে সে বুঝতেই পেরেছিল যে সে বাজে মাছ দিয়েছে। কিন্তু সেকেন্ডবার যে মাছটা আনলো সেই মাছটাও কিন্তু এরকমই নরম, আর দেখতেই পাচ্ছ ইলিশ মাছ হয়তো নরমই হয়, কিন্তু তা বলে এরকমটা হয় না। কারণ ইলিশ মাছ তো আমি কম খাইনি কিংবা কম ধুইনি, ধোয়া রান্না সবই নিজের হাতে করেছি, কিন্তু এরকম ইলিশ মাছ আমি কোনোদিন দেখিনি। পুরো আঙুল দিলে ডুবে যাচ্ছে, এতটাই নরম। এটা কি কাঁচা ইলিশ না ফ্রোজেন আমি নিজেও জানি না। যাই হোক, কি আর করা যাবে, এখন এটাকেই রান্নাবান্না করে খেতে হবে। মানুষকে এইভাবেই ঠকায়, বিশেষ করে রবিবার দিন যাকে যেইভাবে ঠকিয়ে আর কি ব্যবসা করতে পারে। গণেশকে আর কতবার পাঠাবো, এমনিতেই গেছে এখন মেয়েকে কোচিনে দিতে, আবার এসে যাবে রেশনে, আবার যাবে মেয়েকে আনতে, মানে এই সব করবে, এই জন্য আর কিছু বললাম না। ইলিশ মাছের মাথাটা দিয়ে ভাবছি একটু পুঁই শাক রান্না করবো। ইলিশ মাছ এরকম হওয়ায় গণেশের মাথা প্রচণ্ডই গরম রয়েছে। গণেশ এখন গেছে মেয়েকে আনতে, মেয়েকে নিয়ে আবারও যাবে মারবাড়ি দিয়ে আসতে। তো চলো রান্নাবান্না সেরে ফেলি, প্রচণ্ড গরম লাগছে। আর সকালবেলা টিফিন খেতে গিয়ে দাঁতের মধ্যে কামড় পড়ে গেছে, এবার আমার দাঁতে ব্যথাও শুরু হয়ে গেছে। এই দাঁতটা নিয়ে আমি ভীষণভাবে ভুগছি। এই দাঁতটা যে কবে আমি ঠিকঠাক করতে পারবো জানি না। যাই হোক চলো এখন রান্নাবান্নাটা সবার আগে সেরে ফেলি। রান্নাবান্না সমস্ত শেষ করে আজকে একটু সিঙ্ক, গ্যাস টেবিল এগুলো সমস্ত মেজে ঘষে নিচ্ছি, কারণ প্রচণ্ড নোংরা হয়েছে। আর মনা বাড়িতে নেই, তো আজকে রান্না একদম সিম্পল, পুঁই শাক আর ইলিশ মাছ। মনা বাড়ি থাকলে মনা আবার ইলিশ মাছ খেতো না, সেক্ষেত্রে মনার জন্য একটা আলাদা অন্য কিছু রান্না করতে হতো। তো সেই রান্নার চাপটা নেই, সেই জন্য রান্নাবান্না বলতে পারো একদম হালকাই রয়েছে। তো সেই জন্য গ্যাস টেবিল আর সিঙ্ক দুটোই মেজে মুছে নিলাম। আর এই যে রথ বলে নিয়ে এসেছে পাঁপড়, এক টোপলা পাঁপড়। মেয়ে ভালো খায় ভেন্ডি পাঁপড়, বউ ভালো খায় সাবুর পাঁপড়, ব্যাস সবার কথা মাথায় রেখে এই পাঁপড়ের টোপলাটা ধরে নিয়ে এসেছে। তো সেই পাঁপড়গুলোকে চলো গুছিয়ে রেখে দিই, এখানে অনেক টাইপেরই পাঁপড় রয়েছে। সন্ধে পুজো দেওয়া কমপ্লিট করে মোটামুটি রেডি হয়ে নিয়েছি, মোটামুটি না পুরোপুরি রেডি হয়ে গেছি। এখন বেরোবো, যাব হচ্ছে রথতলায়, রথের মেলায়। তোমরা কারা কারা রথতলার দিকে থাকো, আমার ভিডিওটা দেখছো, কমেন্ট বক্সে অবশ্যই জানিও। রথতলার রথের মেলায় রথের দিন বহু বছর আগে একবার গেছি। তাছাড়া আর যাই হচ্ছে ওই যে রথের পর যখন ওই মানে সোজা রথ থেকে উল্টো রথ অব্দি ধরো 7 দিন কি 8 দিন হাতে টাইম থাকে, ঠিক সেই টাইমটায় যাই। তবে আজকে যেহেতু রবিবারই রথ পড়েছে, তো সেই জন্য রবিবার দিনই আবার যাওয়ার সুযোগ হচ্ছে। তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে থাকবে। রথতলায় রথের মন্দিরটা এখন পুরো পুরীর মন্দিরের কাঠ এনে রথের মন্দির তৈরি করেছে, তাছাড়াও খুব সুন্দর করে সাজিয়েছে, রোজ খাওয়া দাওয়া হয়, অনেক কিছু। তো চলো গিয়ে দেখি যে আজকে সেটার কি অবস্থা। আর আজকে সেখানে নাকি রাজ চক্রবর্তী আসবে, আরও কে কে আসবে শুনলাম, দেখা যাক আমার কাকে দেখার সৌভাগ্য হয়। মারবাড়ি গিয়েছিলাম, মারবাড়ি থেকে বেরিয়ে আসলাম রথের মন্দিরে। রথতলায় যে রথের পুজো হয় তোমরা অনেকেই জেনে থাকবে। এখন বাজে রাত্রি 9:30, 9:30 চিত্রটা ভালো করে দেখো কি পরিমাণে ভিড়। মানে মানুষ বলছে আমরা হেঁটে হেঁটে আসছি, এই আধা ঘন্টা ধরে এইটুকু রাস্তা আসলাম। রথতলা কিন্তু এখান থেকে খুব একটা বেশি দূর না, তবুও দেখো কতটুকু রাস্তা ওরা আধা ঘন্টা ধরে হেঁটে আসলো। আর এইভাবেই কিন্তু জ্যামের পরিমাণ রয়েছে। গাড়িটাকে 3 মাইল দূরে রেখে হেঁটে হেঁটে আসতে হলো। আর এরা বোধহয় নাচের কোনো প্রোগ্রাম করেছিল, যার জন্য এত সাজুগুজু করেছে। এদের সাজগোজ দেখে ভালো লাগছে ঠিকই, কিন্তু প্রচণ্ড গরমও লাগছে। আর ওই যে রথটা দেখতে পাচ্ছ দূরে, রথটা কিন্তু এখনও টেনে টেনে মন্দিরের কাছে নিয়ে যাচ্ছে, এখনও কিন্তু মন্দির অব্দি রথটা পৌঁছায়নি। আর খুবই সৌভাগ্য যে আজকে রথের দড়িটা আমি টানতে পারলাম। এরকমভাবে রথের দড়ি কোনোদিনও টানতে পারিনি, বিশেষ করে এই রথের মন্দিরের। পুরী থেকে কাঠ এনে এই রথের মন্দিরে রথটা তৈরি করা হয়েছে। ভীষণই জাগ্রত, আর সবাইকে না ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে ফল দিচ্ছে। প্রথমে বাতাসা দিচ্ছিল, আর এখন দিচ্ছে ফল। গণেশ চলে গেছে সেই আশাতেই যদি একটু ফল পায়, মানে ফল দিলেই তো ফল পাওয়া যায়, সেই ফলের আশাতেই কিন্তু ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। আর অবশেষে ফলও পেয়েছে। কী ফল পেয়েছে সেটা তো তোমাদের দেখাবো। এই দেখো রথটা টানছে, দেখেছো? রথটা যখন হুড়মুড় করে টেনেছে না, আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছি, বুঝতে পারিনি, পরে গিয়ে ফিল করলাম। আর গণেশও কিন্তু রথের সাথে সাথে দৌড়াচ্ছে। তো পেলেন কি ফল ছুঁড়লো? ফল ছুঁড়লো হলে একটা পেয়ারা। সেই পেয়ারাটা কিন্তু এই যে আমার বরমশাই পেলেন। কি সৌভাগ্য তাই না? একটা সুন্দর পেয়ারা কিন্তু পেয়ে গেল। জগন্নাথের প্রসাদ পাওয়া এটা সত্যি খুব ভাগ্যের ব্যাপার। এখানে কফি দিচ্ছিল, কফিটা খেয়েছি, এত সুন্দর খেতে যে কি বলবো তোমাদের। আর এখানে দিচ্ছিল গরম গরম জিলাপি, জিলাপি ভেজে জিলাপি দিচ্ছে, মানে একদম আমেজিং ব্যাপার স্যাপার। সবাই এখানে লাইনে দাঁড়িয়ে নিচ্ছে, আমি এখনও লাইনে দাঁড়াইনি। দাঁড়াও, লাইনে দাঁড়িয়ে যদি ভাগ্যে থাকে তাহলে কিন্তু জিলাপিও পাবো। কোনোটাই কিন্তু ছাড়বো না, জগন্নাথের কাছে এসেছি বলে কথা। জিলাপি পেয়েছি, আর তার সাথে পেয়ে গেছি ভোগের প্রসাদ। ভোগের প্রসাদ প্রায় শেষের দিক, তাই অল্প করে পেয়েছি। প্রসাদ যেটুকুই হোক সেটুকুই কিন্তু অমৃত। ভোগের প্রসাদ খেয়ে একটু ঠাকুরের মন্দিরটা ঢুকে দর্শন করে নিলাম। রথের দিনের সন্ধেটা কিন্তু বেশ মজা করেই কেটে গেল। এতটা ভালো কাটবে সত্যি আশা করিনি। সন্ধে তো নয়, প্রায় রাত্রির এখন 10টা বেজে গেছে। চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে কিন্তু কমেন্ট বক্সে একদমই ভুলো না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, ঝটপট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। টাটা।